প্রাচীন রীতি রেওয়াজকে অক্ষুণ্ণ রাখতে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুর গ্রামে আজ পালিত হলো মুট সংক্রান্তি। আমাদের নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই ঐতিহ্যবাহী দৃশ্য। প্রথা অনুসারে কৃষিপ্রধান এলাকাগুলোতে কার্তিক মাসের শেষ দিনে কৃষকেরা তাদের ধান ক্ষেতের ঈশান কোণ থেকে ২.৫ বা ৩ গুছি ধান কেটে পরিষ্কার কাপড় পরে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন। এই ধান দিয়েই অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসবের সূচনা হয় এবং আতপ তৈরির প্রধান উপকরণ হিসাবেও তা ব্যবহৃত হয়। আজ কোটাসুর গ্রামের সুবল মণ্ডল, অর্পণ মণ্ডল সহ আরও অনেকে সেই রীতিকে বজায় রাখতে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে জমি থেকে ধানের গুচ্ছ সংগ্রহ করে মাথায় করে বাড়িতে নিয়ে আসেন। বাড়ির গৃহবধূরা তাদের পা ধুয়ে দিয়ে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে ঘরে প্রবেশ করান। তারপর সেই ধানের গুচ্ছ স্থান পায় লক্ষ্মী ঘরে। শতাব্দী প্রাচীন এই রীতি এখনও সসম্মানে পালন করে গ্রামের মানুষ, যাতে নতুন ফসলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নবান্ন উৎসবের প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ সম্পন্ন হয়। আপনার ধানের জমি থেকে ধান নিয়ে এলেন, এই রীতি রেওয়াজটা কি? এই রীতি রেওয়াজটা হচ্ছে মানে পূর্বপুরুষদের থেকেই আমরা শিখে এসেছি যে এই ৩০শে কার্তিক মাঠ থেকে ৩ ঝাড় ধান কেটে আনার পরে এই ধান কাটা শুরু হয়, আর এই ধান দিয়েই নবান্ন উৎসব কাজ হয় শুরু হয়। কিন্তু মাঠে তো দেখা গেল বেশিরভাগ ধানের জমিতেই ধান কেটে একদম জড়ো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা আমাদের এই কাঁদাকুলির মাঠে হয়েছে, কিন্তু মাঠান মাঠে এই আজকে থেকেই ধান ওরা শুরু করবে কাটতে। কবে থেকে হয়ে আসছে আপনাদের এই নিয়ম? এটা তো আমার বাবা করেছে, দাদু করেছে, দেখেছি, তার আগে তো আর দেখতে পাইনি আমরা। কি নাম আপনার? সুবল মণ্ডল, কোটাসুর।